আমরা যে ভাষায় বিজেপি বোঝে সেই ভাষায় আমরা জবাব দিতে জানি। বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে তাহলে 1 লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব। শুনলেন তো, এসআইআর নিয়ে ঠিক এভাবেই তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন তৃণমূলের সেকেন্ড কমান্ড অভিষেক ব্যানার্জি। কিন্তু কেন? ভুয়ো ভোটার নিয়ে এত কিসের ভয় অভিষেকের? তাহলে কি বিজেপি নেতা অনুরাগ ঠাকুরের আনা সব অভিযোগ সত্যি? সবটাই আর জানবো আমরা। প্রায় 7 লাখ ভোটে ডায়মন্ড হারবার থেকে জিতেছিলেন অভিষেক। তবে এই জয়লাভ ছিল যথেষ্ট সন্দেহজনক, আর এর ওপর ভিত্তি করেই ওখানকার বিজেপি প্রার্থীর করা মামলা আপাতত রাতের ঘুম কেড়েছে সাংসদের। চলুন দেখে নিই ঠিক কি বলা হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। বিচারপতি সুগত মজুমদার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। অভিষেকের আইনজীবী ফের সময় প্রার্থনা করেন। বিচারপতি প্রথমে 5,000 টাকা জরিমানা ধার্য করতে আইনজীবীর অনুরোধে তা মাফ করা হয়। আগামী 28শে আগস্ট অভিষেকের শেষ সুযোগ হিসেবে নির্ধারণ করা হয়েছে। ওই তারিখেই লিখিত অভিযোগ জমা না দিলে আদালত এক্স পার্টে অর্ডার দেবেন। আদালতে উপস্থিত না থেকে হয়তো অভিষেক ভেবেছিলেন পার পেয়ে যাবেন। এদিকে 28শে আগস্ট লিখিত উত্তর জমা দিতেই হবে, নয়তো বিচারপতি সুগত মজুমদারের বেঞ্চ এক্স পার্টে অর্ডার দেবেন। অন্যদিকে বিবাদী পক্ষের আইনজীবী বিল্লদল ভট্টাচার্য ইভিএম, সিসিটিভি ফুটেজ সহ সমস্ত নির্বাচনী উপকরণ ফরেনসিক ল্যাবে পাঠানোর আবেদন জানিয়েছেন। যদিও রাজ্যের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। দেশটাকে নিজেদের সম্পত্তি ভেবে সব প্রতিষ্ঠানগুলোকে নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়ে এখন মানুষের ভোটাধিকারটুকুও কেড়ে নিতে চাইছে। আমরা এটা করতে দেবো না। কালকের যেটা দেখেছেন আপনারা, এটা সবে শুরু। আমি আগেও বলেছি, আবারও বলছি, যদি বাংলা থেকে একটা মানুষ যার ভোটার লিস্টে যে প্রকৃত ভোটার যদি তার নাম বাদ যায় এবং বিজেপি যদি ভাবে যে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আমরা দেশটাকে আমাদের রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করব, আমরা যে ভাষায় বিজেপি বোঝে সেই ভাষায় আমরা জবাব দিতে জানি। বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে তাহলে 1 লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব। বিজেপির কোনো নেতা বাঁচাবে না। বিজেপি ভালো করে জানে যে বৈমাতৃসুলভ আচরণ বাংলার মানুষের প্রতি, বিশেষ করে গত 4.5 বছরে নির্বাচনে হেরে যাওয়ার পর বাংলার মানুষের প্রতি তারা করেছে, টাকা বন্ধ থেকে শুরু করে বাংলার মানুষকে বিভিন্নভাবে ব্যঙ্গ বিদ্রুপ করে বাংলাদেশি বলা, বাংলার মানুষ যদি ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায় এদের জামানত বাজেয়াপ্ত হবে। ছাপ্পা ভোটের এই মামলায় আদালতকে সঠিক তথ্য দিতে এত ভয় কিসের তৃণমূলের? তাহলে সত্যিই কি কারচুপি করেই জয় পেয়েছিলেন সাংসদ? এদিকে অভিযোগ প্রমাণ হলে তৃণমূলের যুবরাজ হারাবেন তার গদি। ঠিক কোন দিকে মোড় নেয় এই মামলা, সবকিছু স্পষ্ট হয়ে যাবে পরবর্তী শুনানিতে।